আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অপার কৃপায় ভালো আছি। বন্ধুগণ, আজকে একটি নতুন গাছ নিয়ে আমি হাজির হয়েছি। এই গাছের সাথে আমরা বেশিরভাগ মানুষ অপরিচিত। বন্ধুগণ, গাছটা নাম হচ্ছে নীলকণ্ঠ। নীলকণ্ঠ অথবা নীল অপরাজিতা। অপরাজিতা অপরাজিতা এই শব্দটা মেয়ে শব্দ। অপরাজিতা মানে তার এতই গুণ, তাকে কেউ পরাজিত করতে পারে না। এটা একটা ফুল গাছ। এই গাছ মানুষ তাদের বাড়ির আঙিনায় লাগায় থাকে। বন্ধুগণ, নীল অপরাজিতা বা নীলকণ্ঠ এটা দেখতে কেমন, ইনশাল্লাহ এটা আমি আপনাদেরকে দেখাবো। যারা হৃদরোগে আক্রান্ত তাদের জন্য অত্যন্ত ভালো একটি ঔষধি গুণ আল্লাহ তাআলা দান করেছেন এই অপরাজিতা গাছের ফুলের মাঝে। ফুলটি দেখতে অত্যন্ত সুন্দর। তো এটা কিভাবে খাইতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমি বলবো। বন্ধুগণ, 10 থেকে 12টা নীলকণ্ঠের ফুল আপনি নেবেন, ভালো করে ধুয়ে নেবেন। একটা পাতিলার মধ্যে 1 কাপ অথবা 2 কাপ পানি দিবেন। পানি দিয়ে 1 চামচ বা 2 চামচ চিনি দিতে পারেন মিষ্টির জন্য। 2টা এলাচ দিতে পারেন। দিয়ে এই ফুলগুলি এই গরম পানির মধ্যে দিয়ে দিলেন। কতক্ষণ নাড়াচাড়া করবেন, দেখবেন পানির কালারটা নীল হয়ে যাবে, অত্যন্ত সুন্দর। নামাইবেন, নামায়া ছাঁকবেন। ছেঁকে তারপর এই পানির মধ্যে আপনি 1 ফালি লেবুর রস সেখানে চিপড়ায় দিয়ে দিবেন। খুব সুন্দর উন্নত মানের একটি খাবার, একটি পানীয় খাবার তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। বিকালে 1 কাপ, এরকম ভাবে সকালে 1 কাপ আপনি খাইতে পারেন ইনশাল্লাহ। কিছুদিন যদি খান, ইনশাল্লাহ যারা হৃদরোগে আক্রান্ত তাদের জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে এই নীলকণ্ঠ ফুলের চা। বন্ধুগণ, অত্যন্ত সুস্বাদু একটি খাবার হবে, দেখতে খুবই দৃষ্টিনন্দন, খুবই ভালো। বন্ধুগণ, আপনারা এই গাছ চিনবেন, গাছ সম্পর্কে জানবেন, নিজেরা জেনে বুঝে আপনারা সেবন করবেন। আমার চ্যানেল মানব সেবায় গাছগাছালি যদি আপনাদের কাছে ভালো লাগে, ইনশাল্লাহ আপনারা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।